أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا وملجانا محمد رسول الله صلى الله عليه وسلم أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه القديم في شان نبيه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على আরো মহাব্বত বলতে হবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ, কারণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া এই দুনিয়ার কোনো মানুষ জান্নাতে যাওয়ার অধিকার রাখবে না। রসুলের সুপারিশ যদি না হয় কেউ জান্নাতে যেতে পারবে? এটা আপনি যে দলের মানুষ হোক না কেন, যত বড় মুফাসসির হোক না কেন, যত বড় মুহাদ্দিস হোক না কেন, যত বড় মুফতি হোক না কেন, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া যত বড় পীর আউলিয়া গৌস কুতুব হোক না কেন, এমনকি আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করার আগে এই পৃথিবীর কোনো নবী রাসূল পর্যন্ত প্রবেশ করতে পারবে না। তো সেই রসুলের শানে যখন আমরা দরুদ পড়ব, তখন যদি আমাদের মধ্যে কিবির এসে যায়, অহংকার এসে যায়, উচ্চ আওয়াজে যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যদি দরুদ পড়তে মন না চায়, তাহলে সেই রসুলের সুপারিশ পাওয়ার আশা কেমনে করি? আমাদের এখানে যদি কোন একজন নেতা আসে, আমরা কি পরিমাণ চিল্লাচিল্লি করি ওই নেতার কানে আমার আওয়াজ যাওয়ার জন্য। মানে নেতা শুনলে নেতা আমার কি হবে, আমার প্রতি সদয় হবে, আমাকে কিছু দিবে। এই দুনিয়ার নেতারা যা দিবে সব দুনিয়াই শেষ। এই দুনিয়ার মানুষ যা দিবে সব কিছু দুনিয়ার মধ্যে কি শেষ, এগুলো আর আখিরাতের কোনো কাজে আসবে না। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যদি পেয়ে যায়, সেটা দুনিয়ায়ও কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। তো সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যখন দরুদ হয়, সেটা এখানে বলে কথা নয়, যেখানে হোক না কেন অন্ততপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলে বলতে হবে। আর যে যত মহব্বতের সাথে বলতে পারে, ততই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়ভাজন হতে পারবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মদিনাতুল মুনাওয়ারা থেকে গোটা পৃথিবীর সব জায়গায় একই সাথে একই সময়ে আমার রাসূলকে পরিদর্শন করার ক্ষমতা দিয়েছেন। তিনি হলে আমার রব। তিনি কে? আমার আল্লাহ যদি কাউকে সুযোগ দেয়, আর আমার আপনার কোনো অসুবিধা আছে? আমার আল্লাহ যদি সুযোগ দেয়, আমাদের অসুবিধা কোথায়? তো সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ পড়তে কখনো যে কোনো মুহূর্তে কোনো সময় যেন আমাদের মধ্যে কার্পণ্যতা না আসে। সেটাও যদি আসে, তাহলে মনে মনে ধরে নেবেন আসলে আমার কপালে বুঝি পোড়া, আমার কপাল বুঝি ভালো নয়।
আমার কপালে বুঝি রসুলের সুপারিশ নেই, না হলে এমন হবার তো কথা নয়। দুনিয়াবি মানুষের জন্য কত চিল্লাচিল্লি করি, আর আমার দয়াল নবীর শানে একটু দরুদ পড়বো, সেখানে কেন কার্পণ্যতা আসবে? এটা যেন না আসে। এটা শুধু আপনাদের জন্য না, সেটা আমাদের জন্য। হুজুররা আরো বেশি করে কার্পণ্যতা, হুজুররা আরো বেশি কি করে, বড় হুজুর দাবি করে, হুজুরদের মধ্যে কার্পণ্যতাটা আরো বেশি আসে। এগুলো যেন না আসে। মহাব্বতের শানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়ি। সাল্লাল্লাহু আলা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। सलातुनिया सलामुनिया हबीबल्लाह, अल्लाह 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 ला इलाहा। আর মহাব্বতে বলুন আল্লাহ আল্লাহ লা ইলাহা। কবরে হাসরে পুলসিরাতে হবেন যে আপন, এখনো কান্দেন তিনি, এখনো কান্দেন তিনি, উম্মতের কারণ নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা। হে রাসূল বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন সতই তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সতই। হে রাসূল বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন সতই তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সতই। জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের বলয়। সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিবারকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। উপস্থিত আমার শ্রদ্ধাভাজন মুসলিম ইকরাম, আজকে সফর মাসের এই পবিত্রতা জুমায় আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইকরাম, সমবয়সী বন্ধুরা এবং ছোট স্নেহের ভাইয়েরা, বিশেষ করে মাইকের মারফতে যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, সম্মানিতা পর্দানসীন মা ও বোনেরা, আরেকবার আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার পবিত্রতম স্থান মসজিদের মধ্যে সেই তার কুদরতি কদম মোবারকে সিজদা দেওয়ার মতো সুযোগ দান করেছেন। সে মহান মনিবের দরবারে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপনার্থে মহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু মহাব্বতের আওয়াজে বলিন আলহামদুলিল্লাহ।
সাথে সাথে সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিন তাজদারে মদিনা শফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন হুজুর পুন-নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে অগণিত সালাতু সালাম পেশ করছি। প্রিয় হাজিরিন, আমরা সূরা ফিল নিয়ে আলোচনা করেছিলাম বিগত 3 জুমা পর্যন্ত। যেভাবে করে আব্রাহার মক্কা শরীফ আক্রমণ করতে চেয়েছিল সেই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। এরপরে মনস্তিষ্ক ছিল গত জুমায় সূরাতুল কুরাইশ নিয়ে আমরা আলোচনা করব। হয়তো আপনারা শুনেছেন প্রতিমধ্যে আসার সময় একটা দুর্ঘটনার কারণে আর আমাকে মসজিদ পর্যন্ত আর আসার আমার সুযোগ হয় নাই। আসলে আমরা এখানে যারা এসেছি আমরা সবাই সুস্থ হলে যে আমরা মরব না এমনটা নয়। আমিও তো কত সুন্দর করে মসজিদে আসার জন্য একদম রেডি হয়ে বাসা থেকেই পাগড়ি করে একেবারে আমি বাসা থেকেই উজু করে চলে আসি সবসময়। বিআরটিসি আসার আগে হঠাৎ করে মাথা চক্কর দিয়ে ওই কতগুলো বড় করে পিলার দেয় না, পিলারের উপর গাড়িটা পুরোটা মেরে দিচ্ছে। গাড়ি দেখলে তো মনে করবেন যে গাড়ির মালিক ওখানে মারা গেছে, এরকম হয়ে গেছে। এগুলো আমার কাছে সবগুলো আছে। এরপরে পুরো এক সাইড পা থেকে শুরু এখনো সিজদায় যেতে পারে না। আজকেও আমাদের হুজুর আমাকে নামাজটা পড়িয়ে দিবেন। আমি তারপরে এসে গেছি, কারণ মনে করেন না আসলে বারবার একটা আমার নিজের কাছেও খারাপ লাগবে, আপনাদের কাছেও খারাপ লাগবে। তারপরে জোর করে চিন্তা করলাম যে না, গিয়ে অন্তপক্ষে দেখা করি, কথা বলি, কিছু কথা আমার নিজের জন্য এবং আপনাদের জন্য, সকলের জন্য, এই জন্য চলে আসলাম। তো যাই হোক, এই যে আমি আসতেছিলাম মসজিদে, কোথায় পড়ে যাব, আমার আগেও কোনো গাড়ি নেই, পিছনেও কোনো গাড়ি নেই, এই অবস্থায় যে পড়ে যাব এটাকে আমি কল্পনা করেছি? তো এই জন্য মানুষ অসুস্থ হলে যে মারা যাবে, সুস্থ হলে মারা যাবে না, এটা কখনোই কেউ কল্পনা করতে পারবে না। অনেকগুলো গাড়ি থাকলে অ্যাক্সিডেন্ট হবে, খালি রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে না। আমি নিজে হয়ে গেলাম, একদম খালি রাস্তা, পিছনেও কিছু নেই, সামনেও কিছু নেই, একদম খালি রাস্তায় গিয়ে এমন করে মারলাম, আমার ছবিগুলো দেখলে অবাক হয়ে যাবে। গাড়ির সামনে মঠঘর থেকে শুরু করে এই গিয়া থেকে সামনের রাইটের যেগুলো বক্স টক্স সবগুলো ভেঙে চুল্লি বাদ হয়ে গেছে। আমি আবার ওই দিনে দিনে সবগুলো, এগুলো তো সব পার্টস পাওয়া যায়, আমি আবার গ্যারেজ একটা ঢুকে দিলাম, বললাম যেগুলো সব চেঞ্জ করে দাও, সব পরিবর্তন হয়ে গেছে, ওটা নতুন। কিন্তু মানুষের মধ্যে এমন একটা জিনিস আছে যেটা চলে গেলে আর পরিবর্তন করার সুযোগ নাই। বলেন তো সেই জিনিসটা কি? মানুষের মধ্যে এমন একটা জিনিস আছে যেটা চলে গেলে আর পরিবর্তন করা যায় না। জিনিসটা কি? রূহ। মানুষের রূহ পরিবর্তন করা যাবে। আপনার হাত পরিবর্তন করতে পারবেন, পায়ে ব্যথা পেয়েছি, চলে আসতে পেরেছি, পা যদি কেটেও যায় আপনি বাঁচবেন। 2 হাত কেটে গেছে, বাঁচার সম্ভাবনা আছে। 2 পা চলে গেছে, বাঁচবেন। কিন্তু ভিতর থেকে একটা নিঃশ্বাস, সামান্য বাতাস চলে গেছে, সব শেষ। তোর যদি গত শুক্রবার হয়ে যেত, আজকে শুক্রবার পর্যন্ত 7 দিন, আর পরের 7 দিন পর্যন্ত আর কোনো খবর থাকবে? এটার নাম দুনিয়া। তো সূরাতুল ফিল, সূরাতুল কুরাইশ আমি আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম। এখান থেকেও কিছু কথা আছে আমাদের জন্য। আমাদেরকে সবসময় সংশোধন হতে হবে, আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে। আসলে আল্লাহ তাআলা মানুষদেরকে অ্যাক্সিডেন্ট দেয়, হঠাৎ করে বিপদ দেয়, হঠাৎ করে অসুস্থতা দেয়। দেখা যায় অনেক সময় সুস্থ মানুষ ঘরে ঢুকার সময় ধাম করে পড়ে গেছে, পাটা ভেঙে গেছে, এরকম হয়ে যায় না? কল্পনাও করে নাই, হয়ে গেছে। এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার জন্য দেয়। কিসের পরীক্ষা? যদি দেখা যায় কোন একটা মানুষের কোন এক সাইডে মানে একটু কম দেখা যাচ্ছে, আল্লাহকে ডাকতেছে, এর মধ্যে আল্লাহ একটু কম পাচ্ছে যদি মনে হয়, আল্লাহ তাআলা তাকে একটা পরীক্ষা দিয়ে দিবে, ঠাস করে পরীক্ষা দিবে। আপনার স্ত্রী অসুস্থ হয়ে যাবে, ছেলে মেয়ে অসুস্থ হয়ে যাবে, আপনার আর্থিক একটা টানাফোড়ার মধ্যে থাকবেন, অথবা মানসিক একটা টেনশনে থাকবেন। এগুলো কেন? এগুলো সবগুলো আল্লাহ তাআলা মুমিনদেরকে, ইমানদারদেরকে পরীক্ষার জন্য করে। আমাদেরকেও প্রস্তুত থাকতে হবে এটার জন্য। তবে হ্যাঁ, পরীক্ষা করতে করতে এমন একটা সময় আসবে যেদিন আল্লাহর কাছে আপনাকে আমাকে তলব করে নিয়ে যাবে, ওই দিন আর কোনো সুযোগ নেই। তো বলতে চাইছিলাম সূরাতুল কুরাইশ এর একটা শানে নুজুল রয়েছে। আমরা সূরাতুল ফিলের শানে নুজুল সম্পর্কে আলোচনা করেছিলাম। এর পরবর্তী সূরাতুল কুরাইশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে বলতেছেন, সূরাতুল কুরাইশের মধ্যে আল্লাহ পাক বলতেছেন লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশ, একদম ধরে
একটা গোত্রের নাম ধরে আল্লাহ তাআলা এই সূরাটা অবতীর্ণ করেছেন। এটা কোন গোত্র? যেই গোত্রের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে। এটা এমন একটি গোত্র যেই গোত্রকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে আল্লাহ তাআলা মক্কার হেফাজতকারী হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে নিযুক্ত করেছেন। এটা এমন একটি গোত্র যাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মক্কার চাবি রাখার অনুমতি দিয়েছেন। দেখেন কিরকম একটা সম্মানিত গোত্র। এই গোত্র সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন লিইলাফি কুরাইশ। এই কুরাইশদের মধ্যে একটা আসক্তি আছে। আসক্তি এটা কি? আসক্তি এই জিনিস সকল মানুষের মধ্যে আছে। সকল মানুষ বলতে সমস্ত মানুষের মধ্যে আছে। এটা মুসলমান হোক, কাফের হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, সমস্ত মানুষের মধ্যে একটা আসক্তি আছে। এটা ছোট বড় মাঝারি সমস্ত বয়সের মানুষের মধ্যে একটা আসক্তি। আবার আসক্তিকে অনেক রকমের ভাগ করা যায়। যেমন একটা আসক্তি হচ্ছে, যেমন আমরা যারা পরিণত বয়স হয়েছি বা আমরা যারা এখন নিজেদের পরিবার চালাচ্ছি, আমাদের মধ্যে একটা আসক্তি সবসময় কাজ করে, সেটা হচ্ছে আর্থিক আসক্তি, টাকা পয়সার। কেন? কারণ আমরা সবসময় চিন্তা করি টাকা যদি দুইটা ভালো উপার্জন করতে পারি আমার পরিবার ভালো থাকবে, টাকা দুইটা যদি ভালো উপার্জন করতে পারি আমার ঘরটা করতে পারবো, টাকা যদি উপার্জন করতে পারি আমার ছেলে মেয়েকে একটা ভালো প্রতিষ্ঠানে ভর্তি করাতে পারবো, টাকা যদি ভালো উপার্জন করতে পারি মাঝে মধ্যে ছুটির দিনে আমার স্ত্রী পুত্র ছেলে মেয়ে মা বাবা এদেরকে নিয়ে একটু ঘুরতে যেতে পারবো, টাকা যদি ভালো উপার্জন করতে পারি আমার যেগুলো আত্মীয় স্বজন অসহায় আছে তাদের মধ্যে আমরা কিছু দান করতে পারবো, টাকা যদি ভালো উপার্জন করতে পারি সমাজে অসহায় গরিব দুঃখী মানুষের কাজে আমি লাগতে পারবো, তাদের প্রয়োজনের সময় তাদের পাশে দাঁড়াতে পারবো। সেরকম একটা আসক্তি আমাদের মধ্যে নাই? বলেন না, আমাদের মধ্যে আছে একটা আসক্তি। যারা ছোট এদের মধ্যে আসক্তি থাকে। কারো আসক্তি থাকবে আমি একটা সাইকেল নিব। এই দেখবেন আপনাদের ছোট ছোট বাচ্চারা সাইকেলের জন্য কি অবস্থা খারাপ করে ফেলে, আসক্তি। আবার দেখেন আবার কিছু কিছু ছেলে মেয়ে আছে একটু বয়স হয়েছে বা এসএসসি এইচএসসি দিয়েছে, পড়ালেখার একটা আসক্তি, যে কোনো মূল্যে আমাকে এ প্লাস পেতে হবে। আবার পড়ালেখার শেষ প্রান্তে গেলে আর কিছু আছে যে কোনো মূল্যে একটা চাকরি আমাকে পেতে হবে। যারা কৃষক আছে তাদের একটা আসক্তি আছে, কিরকম? আমার ধান ভালো ফলন ফলাইতে হবে। দেখেন এক একজন মানুষের এক এক রকম কতগুলো কি আছে চাহিদা, মানুষের চাহিদা আছে, সমস্ত মানুষের চাহিদা আছে। যিনি রিক্সাওয়ালা তার একটা চাহিদা আছে, কিরকম চাহিদা? সে রিক্সা নিয়ে বাহির হওয়ার সময় নিয়ত করে আজকে আমি এমন এমন জায়গায় গাড়ি চালাবো যেই জায়গায় গেলে আমি ভালো কিছু কি পাবো, অর্থ পাবো, ভালো টাকা পয়সা পাবো। দেখেন আমাদের চাহিদা আছে কিন্তু আমাদের নিয়তের মধ্যে কতগুলো ভুল আছে। নিয়তের মধ্যে ভুল কি? যে সমস্ত কৃষকরা চাষ করে ওরা কি ফলন ভালো পাওয়ার আশায় চাষ করে নাকি কম পাওয়ার আশায় চাষ করে? বলেন না আপনারা। ভালো পাওয়ার আশায় চাষ করে, যখন কম পায় তখন মনটা খারাপ হয়ে যায়। দেখা যায় কেউ কেউ চাষে বেশি গুরুত্ব দেয় নাই, ভালো ফলন হয়েছে, আর কেউ কেউ প্রচুর পরিমাণ খাটুনি করেছে কিন্তু ফলন হয়েছে কম। দেখা যায় দুইজন একসাথে রিক্সা নিয়ে বাহির হয়েছে বা দুইজন একসাথে সিএনজি নিয়ে বাহির হয়েছে, একজনের ইনকাম হয়েছে খুব ভালো, আরেকজনের ইনকাম হয়েছে কম। একজনে বলে যে আজকে আমার দিনটা খারাপ গেল, আরেকজনে বলে যে না আজকে আমার দিনটা যথেষ্ট ভালো গেল। কেন এরকম হলো? কিন্তু বাহির হওয়ার সময় একসাথে বাহির হলো, দুইজনই একই ধরনের মানুষ, দুইজনই সফল ড্রাইভার, কিন্তু ভিন্নতা হলো কেন? কারণ ভিন্নতা হলো আমরা যদি বাহির হওয়ার সময় মহান রবের নাম ধরে বাহির হতে পারতাম, অথবা মহান রবের নামে যদি শুরু করতে পারতাম। আমরা যখন মাঠে গেলাম, ধান চাষের মধ্যে গেলাম, প্রত্যেক দিন শুরুতে যদি আমার ফজরের নামাজটা ঠিক মতো হতো, কোরআন তালাওয়াতটা ঠিক মতো হতো, আমার নিয়ত যদি থাকতো এই যে চাষ করতেছি এই চাষের মধ্যে যদি বৃষ্টির পানি দিয়ে চাষ হলে, আপনারা তো জানেন উৎসর যেটাকে বলা হয়, বৃষ্টির পানি দিয়ে চাষ যদি হয় সেটাকে কি বলা হয়েছে? 20 ভাগের 1 ভাগ দান করা। আর যদি নিজে পানি সেচ দিয়ে ইনকাম করি, চাষ করি, সেখানে দিতে হবে 40 ভাগের 1 ভাগ। আসলে আমাদের কৃষকরা কি সেগুলো দেয়?
40 ভাগের 1 ভাগ দিচ্ছি, 20 ভাগের 1 ভাগ আমরা কি সেখান থেকে দান করতেছি? যদি আমার অন্তরের মধ্যে সেরকম থাকতো, তাহলে আমাদের ইনকাম যেমন হতো, মনের মধ্যে শান্তি থাকতো, সেরকম উপার্জনও আমাদের মধ্যে সেরকম ভালো হতো। তো মানুষের যে একটা আকাঙ্ক্ষা, আসক্তি আছে, আল্লাহ তাআলা কুরাইশদের মধ্যে যে একটা আকাঙ্ক্ষা আছে, সেই কথাটা এই সূরাতুল কুরাইশের মধ্যে আল্লাহ তাআলা নাম ধরে এই জিনিসটা উল্লেখ করে দিয়েছেন। মুহাব্বতের আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের করতে হবে কি? প্রতিটা কাজের শুরুতে মহান রবের সন্তুষ্টি, মহান রবের নাম ধরে আমাদের কাজগুলো শুরু করতে হবে। তাহলে আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ তাআলা আমাদের বরকত দিবে। এই যে মানুষের মধ্যে একটা আসক্তি আছে, এটা রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, ব্যবসায়ী, চাষী, সমস্ত মানুষের কথাগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে ধরে দিয়েছে। এটা শুধু হুজুরদের জন্য দেয়নি, শুধু মাস্টারের জন্য দেয়নি, এটা এখানে সমস্ত মানুষের কথা এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে আমি কোনো কিছুই বাদ দিই নাই। মুহাব্বতের আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহকে ভয় করো, আর আল্লাহর ওই প্রতি বিশ্বাসী গণের নির্ভর করা উচিত। যে সমস্ত মানুষগুলো বিশ্বাসী, অর্থাৎ কিয়ামতের প্রতি বিশ্বাসী, পুনরুত্থান দিবসের প্রতি বিশ্বাসী, ফুলসিরাতের প্রতি বিশ্বাসী, জান্নাত জাহান্নামের প্রতি যারা বিশ্বাসী, আল্লাহ পাক বলেন যে সমস্ত মানুষগুলো বিশ্বাসী, ওই সমস্ত মানুষগুলোর মূল উচিত ছিল তারা প্রতিটি কাজের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে নির্ভর করবে। মানুষের উচিত মূলত আল্লাহ তাআলার উপরে নির্ভর করা। কাদের উচিত? বিশ্বাসীদের উচিত। আল্লাহ তাআলা এখানে সমস্ত মানুষের কথা উল্লেখ করে নাই, কারণ সমস্ত মানুষ তো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস নাই। সমস্ত মানুষ আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু মুমিনরা তো আল্লাহকে বিশ্বাস করে। এই জন্য আল্লাহ তাআলা মুমিনদের নামটা ধরে বলেছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের উচিত মূলত সমস্ত কাজে আল্লাহ তাআলার উপর ভরসা করা। তাহলেই তো আল্লাহ তাআলা সমস্ত মুমিনদের উপর মহান রবের পক্ষ থেকে রহমতগুলো নাজিল করবে। মুহাব্বতের আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ বলেছেন, মাইয়ুহরামুর রিফকা ইউহরামুল খায়র। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, মাইয়ুহরামুর রিফকা ইউহরামুল খায়র। যে মানুষ অধিক নম্র, যে মানুষ অধিক ভদ্র, যে মানুষের মধ্যে নম্রতা, বিনয়ী পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে কখনোই কল্যাণ থেকে মাহরুম করে না। দেখবেন আমাদের মধ্যে কিছু মানুষ আছে খুব বিনয়ী, নম্র, ভদ্র, শিষ্টাচার। এটা সমাজের মানুষরাই বলে, দেখো অমুকের ছেলেটা কি নম্র, কি ভদ্র, তার মধ্যে যেন রাগ বলতে কিছুই নেই। এরকম কিছু মানুষ আমরা সমাজে পাই না? আমরা নিজেরা তো বলি, ওই দেখো অমুকের ছেলেটা, তার মধ্যে কোনো রাগই নেই, কি নম্র মানুষ, ভদ্র মানুষ। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, যাদের মধ্যে নম্রতা থাকবে, ভদ্রতা থাকবে, শিষ্টাচারিতা থাকবে, তারা কখনোই আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হবে না। মুহাব্বতের আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমাদের মধ্যে আসক্তি থাকবে, চাহিদা থাকবে, আমরা পেতে চাইবো, তারপরেও আমাদেরকে কি হতে হবে? নম্র হতে হবে, ভদ্র হতে হবে, শিষ্টাচারিতা হতে হবে। আমরা যেন উগ্র হয়ে না যাই, কারণ ইসলামের মধ্যে উগ্রতার কোনো দাম নেই। এখন আমরা হয়ে গেছি কিরকম জানেন? হয়তো আপনারা ঘটনাটা শুনেছেন, 5 জন মানুষ হাতি দেখার জন্য আগ্রহ পোষণ করেছে। আপনারা একটু কথা বলবেন, কি দেখার জন্য আগ্রহ পোষণ করেছে? হাতি চিনেন আপনারা? হাতি কোথায় পাওয়া যায়? পাওয়া যায় তো বিভিন্ন জায়গায়, বাংলাদেশেও তো হাতি আছে, নাই? বিশেষ করে জঙ্গলে বেশি পাওয়া যায়, চিড়িয়াখানায় পাওয়া যায়। 5 জন মানুষ নিয়ত করেছে আমরা হাতি দেখতে যাব। যারা নিয়ত করেছে ওদের চোখ আছে, ওরা সব দেখে। অন্ধ কি যেতে পারে হাতি দেখার জন্য? না। কিন্তু যারা নিয়ত করেছে এরা বলতেছে আমরা হাতি দেখতে যাব, সেরকম না, একদম হাতিকে ধরবো, হাতিকে
হাতি কি রকম সেটা অনুমান করব, ধরবো, হাতির সামনে গিয়ে সরাসরি তারপরে দেখব। এখন দিনের মধ্যে যদি হাতি ধরতে যায়, হাতি দেখতে যায়, তাহলে আপনারা বলেন তো হাতি মানুষগুলোকে বাঁচিয়ে রাখবে? মেরে ফেলবে না? এখন এরা চিন্তা করছে না, দিনে যাব না, আমরা যাব যে এমন একটা রাত্রে যে রাতে হাতি আমাদেরকে দেখতে না পাই। এখন ওরা রাত ঠিক করলো পূর্ণিমাসী, না অন্য এটা কি বলে, আমাবস্যা। রাত ঠিক করলো কোনটা? আমাবস্যা। আচ্ছা এখন আপনারা বলেন, আমাবস্যার রাত্রে একদম কাছের মানুষও কি দেখা যায়? বলেন না, দেখা যায়? আমাবস্যার রাতে দেখা যায়? বলতে হবে, আপনাদের একটু কথা বলতে হবে, বললেই তো আমি মনে করব বুঝাইতে পারলাম, না হলে মনে করবো আমি বুঝাইতে পারিনি। এরা 5 জন নিয়ত করলো আমাবস্যার রাতে যাব, যেন হাতি আমাদেরকে দেখতে না পারে। এখন ওরা 5 জনে গেল হাতির জায়গায়, যাওয়ার পরে এখন তো আর কিছু দেখে না, এরাও তো দেখে না, চোখ থাকলেও তো দেখতেছে না, কারণ এমন অন্ধকার, গাঢ় অন্ধকার। যাওয়ার পরে ওরা একদম আঁধার মতো হয়ে গেছে, তো আমাবস্যা না। যাওয়ার পরে একজন হাতির খানটা ধরছে ঘাপ করে, আরেকজনে হাতির পা ধরছে ঘাপ করে, আরেকজনে ধরছে হাতির পেটটা, আরেকজন ধরছে হাতির দাঁত, আরেকজনে ধরেছে হাতির লেজ। এখন ধরার পরে আবার একজনকে একজন বলতেছে, এই হাতি ধরছি। বলে যে হাতি তো কোলার মতো। কিসের মতো হাতি? ওই খানটা ধরছে, যে কান ধরার পর বলতেছে হাতি কিসের মতো? কুলার মতো। আরেকজন বলতেছে, আরে না ভাই, হাতি তো ছুরির মতো। এ কি ধরছে? হাতির সুর, দাঁত যেটাকে বলে সেটা ধরে বলে না, হাতি তো ছুরির মতো। আরেকজন বলতেছে, না না, হাতি তো ফিলারের মতো। এ ধরছে যে পা। কি ধরছে? যে বলে হাতি কিসের মতো? ফিলারের মতো। আরেকজন বলতেছে, আরে তোমরা মিথ্যে বলতেছো, হাতি তো পাহাড়ের মতো। সে ধরছে যে হাতি কি করে? ফ্যাটটা ধরছে, বলে যে ফিলার মতো। আরেকজন বলতেছে, আমি কসম করে বলতেছি, তোমরা যা বলতেছো এগুলো আমি জানি না, কিন্তু হাতি হলো রশির মতো। এ ধরছে যে কি? ওই লেস লেস। 5 জনে 5 রকম ধরেছে। ধরার পরে আবার সবাই চলে আসলো, আসার পরে আবার হাতির বর্ণনা করতেছে। আবার প্রত্যেক জনে শপথ করে করে বলে যে আল্লাহর কসম, হাতি কোলার মতো। এ ধরছিল কি? খানটা। আরেকজনে যে লেজ ধরছে সে বলছে হাতি কিসের মতো? রশির মতো। যে দাঁত ধরছে সে বলে হাতি কিসের মতো? ছুরির মতো। পেট ধরছে সে বলে হাতি কিসের মতো? পাহাড়ের মতো। যে পা ধরছে সে কিসের মতো বলে? ফিলারের মতো। এখন সবাই এসে শপথ করে করে বলে হাতি এটার মতো, ওটার মতো, ওটার মতো। আসলে কি হাতি এটার মতো, ওটার মতো? এরা যদি বেকুবের মতো না করে, দিনের আলোতে গিয়ে যদি দূর থেকেও যদি দেখতো, তাহলে হাতির সঠিক রূপরেখাটা এখানে সে বর্ণনা করতে পারতো। এখন ঘটনা হয়েছে কি জানেন? ইসলাম সম্পর্কে আমরা যে জ্যাঠা ধরেছি, সেটাকে অন্ধের মতো করে ধরেছি। কেউ বলি না ইসলাম এটার মতো, আর কেউ বলে না ইসলাম এটার মতো, ওই যে কোলার মতো, পাহাড়ের মতো, দাঁতের মতো, ছুরির মতো, রশির মতো। আমরা ইসলামটাকে কুণ্ঠাসা করে ফেলেছি। কোরআন সুন্নাহ ভিত্তিক আমরা ইসলামকে গবেষণা করতেছি না, ইসলামকে আমরা বোঝার চেষ্টাও করতেছি না। আমরা কিরকম ধরেছি? ওই সুখ আছে আমাদের, আমরা সবাই মোটামুটি বুঝি, পড়তে পারি, দেখতে পারি, বুঝতে পারি, কিন্তু আমরা অন্ধ হয়ে গেছি, অথবা আধার মতো করে গেলাম। এই 5 জন মানুষের সুখ আছে, তারপরেও তারা গেল আমাবস্যার রজনীতে। এমন একটা সময় গেল যেখানে কাছের মানুষকেও দেখা যায় না। এই সময় যাওয়ার পরে বর্ণনাটা হয়ে গেল কিরকম? উল্টা। এখন আমাদের চোখ দিল আল্লাহ তাআলা, হাত দিল, বিবেক দিল, এত কিছু দেওয়ার পরও আমরা অন্ধ হয়ে গেছি। আমরা ইসলামটাকে কুণ্ঠাসা করে ফেলছি। আমরা বলতেছি ইসলাম আমার এই হুজুর বলেছে, ঠিক এরকম, এর বিপরীত কিছু না। আরেক দল বলতেছি এই হুজুর বলেছে, এর বিপরীত আর কোনো ইসলাম নাই। আরেকজন বলতেছি এটা এটা বলেছে, এর বিপরীত আর কোনো ইসলাম নাই। আমরা কি ইসলামটাকে কি করে ফেলেছি? কুণ্ঠাসা করে ফেলেছি। এখন কুণ্ঠাসা করার কারণে আবার একজনে একজনের বিরুদ্ধে মারামারি শুরু করে দিয়েছে। ওই কুলার মতো, লেসওয়ালা, রশির মতো সে মারামারি দিয়ে দিছে। একজনে চুরির মতো বলছে, সে বলছে না ফিলারের মতো। এই 2 জন মারামারি দিয়ে দিছে। একজন হাতির মতো, আরেকজনে কিসের মতো? হ্যাঁ, কুলার মতো। এই দিছে একজনের সাথে একজন মারামারি। এখন আমরা ইসলামকে সেরকম করে ফেলেছি। অথচ আমার আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। মুহাব্বতের আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ যেভাবে ইসলামকে গবেষণা করতে বলেছে, যেভাবে দেখতে বলেছে, যেভাবে বুঝতে বলেছে,
আমরা যদি ইসলামটাকে সেভাবে করে বুঝতে পারতাম, মাইন্ডটাকে ফ্রেশ করে আমাদের মধ্যে হিংসা না রেখে আমরা যদি আমাদের অন্তর চক্ষুকে খুলে দিয়ে আমরা যদি গবেষণার মাধ্যমে ইসলামকে একটু দেখার চেষ্টা করতাম, তাহলে দেখতাম ইসলাম কি বিশাল একটা দ্বীনের নাম হলো ইসলাম। এখন ইসলামটাকে আমরা আমাদের ঘর পর্যন্ত নিয়ে এসেছি। আমি ছাড়া সব জাহান্নামী, শুধু আমিই জান্নাতি। অথবা আমার কথা যারা শুনে এরা ছাড়া বাকি সবাই জাহান্নামী, শুধু আমরাই জান্নাতি। আমরা ইসলামকে বানিয়ে ফেললাম সেরকম। এই কাজ যদি করার পরে এবার আল্লাহ তাআলাকে যদি বলি, আল্লাহ আমরা তো এর চেয়ে আর বেশি বুঝি নাই, এখন বলেন আল্লাহ তাআলা আমাদেরকে কি বলবে? আল্লাহ পাক যে আমাদেরকে একটা স্বাধীন মেধা দিয়েছে, আমাদেরকে আশরাফুল মাখলুকাত বলেছেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলেছেন, কেন অন্ধদেরকে বলেছে না? আমাদেরকে বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে, বুঝার শক্তি দিয়েছে, গবেষণা করার মতো সুযোগ দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, এই মানুষদেরকে বলেছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য আয়াতে বলেছে উলাইকাল আনআম, এই মানুষগুলোই আবার পশুর চেয়েও মারাত্মক খারাপ। উচ্চ আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ। এখন আমরা কোন দলে থাকতে চাই? যদি আমরা প্রথম দলে থাকতে চাই তাহলে আমাদেরকে পড়াশোনা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, অথবা যারা বুঝে তাদের মজলিসে বসতে হবে, হক্কানি রব্বানি মানুষের সুহবতে বসতে হবে, তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো। পাশাপাশি আমার প্রিয় ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজটা জারি করার চেষ্টা করেন। আপনার ঘরের মধ্যে সকালবেলা কোরআন তেলাওয়াতটা জারি করার চেষ্টা করেন। দেখেন রমজান আসলে যে পরিমাণ আমরা কোরআন তেলাওয়াত আর নামাজের মধ্যে থাকি, অন্যান্য সময় আমরা নামাজের মধ্যে থাকি না। এই আমাদের মধ্যে নৈতিকতা না থাকার কারণে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গাটার নাম কি বলেন না? শ্রেষ্ঠ জায়গার নাম কি? মসজিদ। এই আমাদের মধ্যে নৈতিকতা না থাকার কারণেই তো এই মসজিদ থেকেও জিনিস চুরি করে নিয়ে যেতে হয়। যায় কি যায় না? গেছে তো। কেন নিয়ে গেছে? নাকি মুসলমান না হিন্দু? যিনি নিয়ে গেছে মুসলমান না হিন্দু? কাফের না মুসলমান? নামাজ পড়ে এসে যাওয়ার সময় জুতা নিয়ে যাইছে সে কে? মুসলমানের ঘরে জন্ম হয়েছে তো, মুসলমান তো, দাবি করে তো, জুতা আরেকজনের গুলো নিয়ে যায় কেন? কারণ আমাদের নৈতিকতাকে আমরা পরিবর্তন করতে পারিনি, আমাদের মূল্যবোধ আমরা পরিবর্তন করতে পারিনি, আমাদের নিজেরও হয় নাই, নিজেদের ছেলে মেয়েকেও আমরা সেই শিক্ষা দিতে পারতেছি না। সবসময় আমরা একজন আরেকজনকে সন্দেহ করি। এমনকি আমি হুজুরও যদি এখানে কাউকে বলি ভাই আমাকে 5,000 টাকা হলাদ দেন, আগামী সপ্তাহে দিব, আপনার থাকলেও কি বলবেন জানেন? বলছে হুজুর আমার নাই। কেন? কারো বিশ্বাস নাই যে আরে হুজুর হলে কি হয়েছে, সে ঠিক টাইমে দিবে কি দিবে না কে জানে। কি বলেন? কথা মিথ্যে? মিথ্যে বলতেছি? এটাই হলো আমাদের নৈতিকতা। আমরা মুসলমান বটে, কিন্তু আমাদের ভিতর বিশ্বাস, একিন, মানবতা, মূল্যবোধ এগুলো কিচ্ছু নাই। আমরা সবগুলো হারিয়ে শূন্য হয়ে গেছি। কেন? কারণ আমাদের বিবেককে আমরা জাগ্রত করে নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যেই শিক্ষা দিয়েছে সেই শিক্ষা আমাদের মধ্যে নেই। আবার দিব না কেমনে? আবার আমাদের মতো হুজুররাই তো আপনাকে ঘুরাচ্ছে। টাকা নিয়েছিলাম, আপনি বড় গলায় কথাও বলতে পারতেছেন না, আমি আপনাকে শুক্রবার দেওয়ার পর দেব কথা বলে আপনাকে আর ঘোরাচ্ছি, দিচ্ছি না। আমার জবানও ঠিক নেই, কথার ঠিক নেই, আপনি দিবেন কোত্থেকে? তার মানে সাধারণ লেভেল থেকে, লেভেল থেকে একদম হাই কোয়ালিটির মানুষ পর্যন্ত সমস্ত মানুষের মধ্যে কি রকম একটা অনীহা চলে এসেছে। মানে একজনের প্রতি একজন আস্থাবোধ, বিশ্বাস, এই সমস্ত বিষয়গুলো হারিয়ে গেছে। এই হারিয়ে যাওয়ার কারণ হলো আমাদের সমাজে আমরা কোরআনের চর্চা আমরা তুলে দিয়েছি। আমাদেরকে কোরআনের চর্চা করতে হবে। প্রত্যেকটা ঘরে ঘরে এই চর্চাটা চালু করেন, নামাজটা জারি করেন, তাহলে দেখবেন আমরা ইনশাল্লাহ আবার সেই আমার রাসূল পাকের দেওয়া স্বর্ণালী যুগে আমরা পৌঁছাইতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। মুহাব্বত আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। আর মুহাব্বত আওয়াজে বলুন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।